করে একখানি কবিতা লিখেছেন। মায়ের খেদমত তিনবার কেন করতে হবে তার উপরে একখানি কবিতা লিখেছেন। এই কবিতার এক লাইন অথবা দুই লাইন আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা কি শুনবেন? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সে যে চলে গেল ফিরা যাইল না। মায়ে ধরিয়া জঠরে কতই কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কতই কষ্ট করে। 10 মাস 10 দিন পরে প্রসব যন্ত্রণা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সেই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? দুষ্টুমি করার কারণে বাবা আপনাকে ছোট্টকালে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, যা বাড়ি থেকে বের হয়ে। সেই যে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি, সারাদিন দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূব পাড়া, পশ্চিম পাড়া ঘোরাফেরা করেছি, একটা বারের জন্য কেউ জিজ্ঞেস করে নাই আবু বকর তুমি কি খাবার খেয়েছো? কথা বলেন ঠিক না ঠিক? ঘুরতে ঘুরতে হাঁটি হাঁটি পা পা করতে করতে গভীর রাত্রিতে মা যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরের জানালার কাছে একটু দাঁড়িয়ে আস্তে করে একটু ডাক দিতাম, যখন মা গো তোমার দুষ্ট ছেলের জন্য কি দরজা খুলে দেওয়া যাবে না? পৃথিবীর এমন কোন নিষ্ঠুর মা নাই দরজা না খুলে দিয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আজ থেকে আমরা সকলে সিদ্ধান্ত নেব, আর কোনোদিন আমরা কেউ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করব না। কথা বলেন ঠিক না ব্যাঠি? মায়ের সঙ্গে আমরা সকলেই সৎ ব্যবহার করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বক্তাকে ডাক দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আমল সবচাইতে পছন্দ করেন। 1 নম্বরে জান্নাত, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা আল্লাহ পাক পছন্দ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কণ্ঠ থেকে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আমল পছন্দ করেন, 3য় নম্বর আমলটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলি বিধান দেওয়া আছে সমস্ত বিধান দিয়া এই রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এটাই হচ্ছে সবচাইতে বড় উত্তম আমল। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতরত অবস্থায় শাহাদাতের পিয়ালা পান করেছেন। এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পিয়ালা পান করেছেন।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় কাফের মুশরিকরা কোরআনুল কারীমের উপরে শুয়াই তরবারি দিয়ে তাকে জবাই করেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন। তার শরীরে রক্ত দিয়ে কোরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠায় রক্তে রঞ্জিত হয়েছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। বাতিলের কাছে মাথা নত করেন নাই, মাথা নত করেন নাই, মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রয়োজন হলে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। সকল সময়ে আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক।